রাতে আমরা জেলখানায় খুব কাঁদতাম। মাওলানা জুনায়েদ আল হাবিব স্যার বলে গেছেন, কেমন কান্না জানো? আমরা এই যে লম্বা করে সেলে থাকতাম না, এক একটা সেল থেকে রাত 12টার পরে কান্না শুরু হইতো, একেবারে ফজরের আজান দিলে কান্না বন্ধ হইত। এক তো হলো রিমান্ডে কষ্ট, আরেক হলো একটা রুমের মধ্যে 24 ঘন্টা আটকানো, আবার পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ নাই, আবার বাহিরে একের পর এক মুরব্বীরা আমাদের থেকে বিদায় দিয়ে চলে যাচ্ছে। এত কান্নাকাটি আমরা করতাম জেলখানায় বন্দি জীবনে। একদিন এমন হয়েছে, জেলার চলে আসছে, আয়সা বলে, হুজুর আপনাদের কান্নায় পুরো জেলখানা প্রকম্পিত হয়ে গেছে। আপনারা মনে করবেন যে হুজুর আপনারা তো চিল্লায় কাঁদছেন, কেন? চিল্লায় কাঁদবে না কেউ, কাঁদছে আস্তে আস্তে। কিন্তু এত লম্বা সময়ের কান্নার কারণে আর শেষ রাতে কাশিমপুর হাই সিকিউরিটি যেটাকে বলে 4 নম্বর জেল, নীরব নিস্তব্ধ এলাকায় মনে হতো যে কোথাও বড় কোনো ঘটনা ঘটে গেছে। কান্নাকাটি খুব করতাম, মাঝে মধ্যে শয়তানি ওয়াসওয়াসা দিত, কই এত কান্নাকাটি করো, তোদের কান্নাকাটি তো কবুল হয় না। আমাদের মধ্যে একজন এসে মজা করে বলতো, হুজুর কত কান্দি, কত দোয়া করি, সব মনে হয় মাঠে মারা যাইতেছে, সব মনে হয় মাঠে মারা যাইতেছে। তা আমরা দুপুর বেলায় 12টা থেকে 1টা পর্যন্ত এখানে একটা মোজাকারার জায়গা করছি। আমাদের এই ছোট্ট একটা ব্লকে আমরা যে কজন ছিলাম, এখানে কিছু ছাত্রও ছিল। মোজাকারা আত্মসমালোচনার জায়গা ছিল এটা। আল্লাহ তো দিতে প্রস্তুত, আর আমরা দুনিয়ার কারো কাছে কোনো অপরাধ করি নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কোথাও গাড়ি ভাঙচুর করি নাই। আল্লাহর কসম, কোন দল কোন ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষের জায়গা থেকে কথাও বলি নাই। আমরা সকলের কল্যাণকামী, সকলের হেদায়েত প্রত্যাশী। আমরা অপরাধ করলে আল্লাহর কাছে করেছি। আমাদের অপরাধ কি? বারবার আমাদের মনে হয়েছে আমাদের অপরাধ তো এটাই, আমাদের লেনদেন সহি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। রাষ্ট্রের অর্থনীতি চলছে সুদ নির্ভর। আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা যদি খোদাই না হয়, তিনি বলেছেন তারা মুমিন না, তারা কাফের। অথচ রাষ্ট্র চলতেছে সেই আইন দিয়া, আর আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম আমার মাওলা এই দেশের লোকদের উপরে নারাজ, আমার চোখ দিয়ে তো রক্ত বের হওয়া দরকার। অথচ আমরা 2 রাকাত নামাজ পড়ে মনে করি আল্লাহ মান্না সালোয়া কেন আসলো না। আমাকে বলো, লেনদেন অর্থ ব্যবস্থা দেখো, আমাদের টুপির সঙ্গে সুদের বাতাস লেগে আছে, তাসবির সঙ্গে সুদের বাতাস লেগে আছে, আমাদের জায়নামাজেও সুদের বাতাস লেগে আছে। তোমরা জানো বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে পড়াশোনা করো, এদেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোম্পানিগুলো, আর কোম্পানি তারা ফান্ড সংগ্রহ করে কোত্থেকে? কিছু নিজেরা দেয়, আবার কিছু শেয়ার বাজার থেকে সংগ্রহ করে, আবার কিছু ব্যাংক থেকে ঋণ দেয়। তোমার টুপি বানাতে গিয়ে সুতা আমদানি করতে হয়েছে, আমদানি করবে তো ব্যাংকে এলসি খুলতে হয়েছে, লেটার অফ ক্রেডিট এলসি খুলতে গিয়ে নিজে টাকা সব দিতে পারে নাই, ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেখানে তাকে সুদ আদায় করতে হয়েছে। এইভাবে কোম্পানি কেন্দ্রিক বড় বড় ব্যবসা পরিচালিত হওয়ার কারণে দেশের এমন কোন দ্রব্য নাই যার সঙ্গে সুদের মিশ্রণ নাই। আমাকে বলো, আমাদের আল্লাহ এত বড় হুমকি দিয়ে দিয়েছেন আমার জন্য যুদ্ধের ঘোষণা, বিচার ব্যবস্থা আমি নিজে দেখেছি 3-3 হ্যাট্রিক করে। এবার এটা আমার 3য় দফা ছিল। শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বললে আমার কথা অসম্পূর্ণ হবে। গোটা পৃথিবীর বিচার ব্যবস্থা যা এই পশ্চিম আইনে পরিচালিত হচ্ছে, কোথাও ন্যায় বিচার বলতে নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বড় মজা করে বলতেন, ন্যায় বিচার চাও 3টা জিনিস লাগবে। এই প্রচলিত আইনে বিচার চাইলে কটা জিনিস লাগবে? 1, কারণের মতো সম্পদ লাগবে। আদালতে গেলে আদালতের দেয়াল তোমার জামা টেনে ধরবে, এই টাকা দিয়ে যা। কারণের মতো সম্পদ না থাকলে মামলায় জিততে পারবে না। 2, কারণের মতো সম্পদ থাকলে হবে না, হযরত নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। মামলা হয় দাদার আমলে, নাতির আমলেও তার মীমাংসা হয় না। কবে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে?
দেড় যুগ 2 যুগ আগে, এখনো বলে হুজুর হাজিরা দিতে আসে। কিরে মামলা কি হলো এটাও বুঝলাম না, অপরাধ কি হলো এটাও বুঝলাম না, 2 যুগ পর হাজিরা কেন? হায়াত হলে হবে না, হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে। তারিখ পে তারিখ, ডেটের পর ডেট, স্যান্ডেল ছিঁড়বে, মাথার চুল পড়বে, আদালতে হাজিরা দেওয়া বন্ধ হবে না। বাংলাদেশের সাবেক এক বিচারপতি হাফিজ উদ্দিন, তার একটা কথা বড় সুন্দর ছিল, প্রচলিত আইন এমন, বাদী বিবাদী, ভালো করে শোনেন, দুজন যদি গরিব হয় তো আইনের চিপায় 2 জন শেষ। একজন ধনী একজন গরিব হইলে যে গরিব সে শেষ, ধনীর কিচ্ছু হবে না। আর যদি 2 জন ধনী হয়, মালদার হয়, আইন শেষ, তাদের কিছুই হবে না। এটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার বাস্তবতা। এই বিচার ব্যবস্থা এমন, কি বলবো, কোন ভাষায় বলবো, ওদের তো আবার ইজ্জত আছে, বলতে গেলে বলবে যে আমাদের ইজ্জত নষ্ট হয়েছে, একটু কোড আসেন আপনি, মুশকিল, বলাও যায় না। রাজনীতিবিদরা খুব চরিত্র ফুলের মতো পবিত্র, 2 দিন আগে তো স্লোগান দিছে, আবার ওরাই বলে যে রাজনীতি নোংরা, রাজনীতি কুৎসিত, কথা ঠিক না বেঠিক? আবার আমরাই যদি বলি এটা হা হা হা, অপরাধ করছে। আমাদের এক একটা আকায়েদ, আলেম ওলামাদের বলি, আমাদের মৌলিক বিষয় আকায়েদ হলেও আজকে কিছু ফিতনা, ফেরাকে বাতিলার কিছু ফেরকা প্রতিনিয়ত আমাদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। নাম তো আমাকে বলতে হবে, একটা বস্তুবাদ, সৈয়দ আবুল হাসান আলী নদভী, বস্তুবাদ, ঈমান বিধ্বংসী বস্তুবাদ নিয়ে লেখালেখি করেছেন। আমি ছাত্র আলেমদের বলবো, বস্তুবাদ এটা কুফরের চাইতে মারাত্মক, তিনি বলেছেন। কেন? এই যে বস্তুবাদের ফিতনা, যে ফিতনা, এটা আমরা ফিতনাই মনে করি না। বস্তুবাদ কি? বস্তু নির্ভর সবকিছু করা, বস্তুকে টার্গেট করে সবকিছু করা, ভরসার জায়গায় বস্তু থাকা, আল্লাহ নয়। আর ইমানদারের সব থাকলেও ভরসা করে কার উপরে? বলেন কার উপরে? 2 নম্বর ফিতনা সেকুলারিজম। সেকুলারিজম ওকে বলতেই হবে, ধর্ম নিরপেক্ষতা, ঈমান বিধ্বংসী ফিতনা, মতবাদ। আজকে সেকুলারের নামে অনেক শিক্ষিত মানুষ তার ঈমান ধ্বংস করে দিচ্ছে। ধর্ম নিরপেক্ষতা কি জিনিস আমি এটা বলবো না, আমি এখানে ব্যাখ্যা করব না। আমি ছাত্র আলেমদের বলি, ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করো, আসাজায়ে কেরাম থেকে জানো, বই পুস্তক পড়ো। শুধুমাত্র একজন যদি বলে যে আমি সেকুলারে বিশ্বাস করি, তো তার আর হালাল হারাম লাগে না, মাছ পথে পরপুরুষ ধরে দাঁড়ায় থাকতে পারে। কেন? সে সেকুলার। ফিতনা সবচেয়ে মারাত্মক ফিতনা। তোমরা ছোটখাটো বন্ধদের বিরুদ্ধে লড়াই করো, কিন্তু যেই ফিতনা এই যুবকদের ঈমান নষ্ট করছে, সেই ফিতনা সম্পর্কে জাতিকে সচেতন করার দরকার আছে না নাই? আরে দরকার আছে না নাই? আমি আর আকায়েদ নিয়ে সামনে বাড়বো না। ইবাদত, মুআমালাত, এরপরে উকুবাত, বিচার ব্যবস্থা, যেটা আমি উকুবাত বলেছি, আর আদব, আমি এই কথাগুলোর ব্যাখ্যায় যাব না। টোটাল মিলে ইসলাম, 24 ঘন্টায় ইসলামের নির্দেশনা আছে। যতদিন জাতির সামনে টোটাল ইসলাম রাখতে না পারো, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব আসবে না। আমি প্রায় বলি, এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তোমাকে টোটাল ইসলাম জানতে হবে এবং যুক্তির মাধ্যমে টোটাল ইসলামকে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কথা ঠিক না বেঠিক?